সকলকে স্বাগত জানাই এসএস লার্নভার্স চ্যানেলে। আজকের এই ভিডিওটি কম্পিউটার সম্পর্কিত 30টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন থাকবে, সঙ্গে থাকবে প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্য। এবং দেখো, এটি হচ্ছে WBSSCর গ্রুপ সি এবং ডি এর জন্য সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী এখানে প্রশ্ন সেট করা হয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওটি হচ্ছে ক্লাস 8। আজকের এই ভিডিওটি হচ্ছে ক্লাস 8। এর আগে আরও 7টি ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা সেগুলি প্লেলিস্ট থেকে দেখে নিও। তো চলো প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, যে কোনটি কম্পিউটারের প্রথম প্রোগ্রামেবল ডিভাইস হিসেবে পরিচিত। তো এখানে যে দেখো অপশানগুলি রয়েছে, তো অপশানগুলি আমি পড়ছি না বারবার, শুধু রাইট অ্যান্সারটি বলছি। তো দেখো এখানে আনসার হয়ে যাবে অপশান বি, অ্যানালাইটিক্যাল ইঞ্জিন হয়ে যাবে সঠিক উত্তর। তো এই অ্যানালাইটিক্যাল ইঞ্জিন তোমরা জানো যে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিন প্রথম প্রোগ্রামেবল মেকানিক্যাল কম্পিউটারের ধারণা দিয়েছে, যা আধুনিক কম্পিউটারের ভিত্তি। কোশ্চেন নাম্বার 2 এ রয়েছে যে কম্পিউটারের ALU, এই ALU এর প্রধান কাজ কি। তো এখানে দেখো যে কাজগুলি রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, যেটি হচ্ছে গণিত ও লজিক্যাল অপারেশন করা। তো এখানে বলি দেখো যে ALU, মনে রাখবে যে ALU CPU এর অংশ, যা এরিথমেটিক যেমন ধরো প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর ডিভাইড যেগুলি রয়েছে, হ্যাঁ, ডিভিশন, এই সমস্ত বিষয়গুলো। এবং লজিক্যাল, যেমন লজিক্যাল বলতে অ্যান্ড, অ্যান্ড, তারপর হচ্ছে অর, তারপর নট, এই বিষয়গুলির যে লজিক্যাল কাজ সেগুলো কিন্তু করে থাকে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 3, কোন মেমোরিটি পাওয়ার অফ হলে ডেটা ধরে রাখে। তো এখানে দেখো 3 ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ রম হবে রাইট আনসার। তো জানো, তোমরা সবাই জানো যে রম হচ্ছে একটি নন ভোলাটাইল, যা পাওয়ার অফ হলেও ডেটা রেখে দেয়। এটি মনে রাখবে যে BIOS অর্থাৎ বায়োসে ব্যবহৃত হয়। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 4, কম্পিউটারে ফার্মওয়্যার কোন ধরনের সফটওয়্যার। তো 4 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ হার্ডওয়্যারে এমবেডেড সফটওয়্যার হবে সঠিক উত্তর। তো দেখো যে ফার্মওয়্যার হার্ডওয়্যারের নিয়ন্ত্রণ করে থাকে, মনে রাখবে, যেমন BIOS বা রাউটারের ফার্মওয়্যার। কোশ্চেন নাম্বার 5 এ রয়েছে কোন কিবোর্ড শর্টকাট কাট করতে ব্যবহৃত হয়। এখানে দেখো কিবোর্ড শর্টকাটগুলি রয়েছে। তো 5 এর ক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ Ctrl+X। তো Ctrl+X হয়ে যাবে সঠিক উত্তর। এখানে যে শর্টকাট কিগুলো রয়েছে এগুলি তোমরা কমেন্ট সেকশনে জানাও যে Ctrl+C কেন ব্যবহার করা হয়, Ctrl+V এর শর্টকাট কি কেন ব্যবহার করা হয় এগুলি, এবং Ctrl+Z এই যে শর্টকাট কিগুলো রয়েছে এগুলি তোমরা কমেন্ট সেকশনে আনসার জানাও। তো দেখো যে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 6, কোন প্রোটোকল ইন্টারনেট সিকিউর ও ওয়েব ব্রাউজিং এর জন্য ব্যবহৃত হয়। তো কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ HTTPS হবে রাইট আনসার। তো মনে রাখবে যে HTTPS SSL বা TLS এনক্রিপশন দিয়ে ডেটা সিকিউর করে, যা ওয়েবসাইটে লগ ইন বা পেমেন্টের জন্য অপরিহার্য। কোশ্চেন নাম্বার 7, কোনটি একটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ। কোশ্চেন নাম্বার 7 এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ডিস্ক ডিফ্র্যাগমেন্টার হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো যে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ফাইল ফ্র্যাগমেন্টেশন কমিয়ে ডিস্ক পারফরমেন্স বাড়ায় এটি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 8, কোন নেটওয়ার্ক ডিভাইস ডেটা প্যাকেটকে সঠিক ডেস্টিনেশনে পাঠায়। এইটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন সি, রাউটার। তো এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবে যে এই রাউটার ডেটা প্যাকেটকে সঠিক নেটওয়ার্ক বা ডিভাইসে রাউট করে
এবং ইন্টারনেট কানেকশনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 9-এ রয়েছে কোন ফাইল এক্সটেনশন মাইক্রোসফট ওয়ার্ডের পুরনো ফরম্যাট? এখানে যে ফরম্যাটগুলি রয়েছে দেখো এর মধ্যে কোনটি পুরনো ফরম্যাট? তো 9-এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ .doc হবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে এই .doc এটি পুরনো ওয়ার্ড ফরম্যাট। আর .w আরেকটা মনে রাখবে যে .docx নতুন XML ভিত্তিক, এটি মাথায় রাখবে যে এটি হচ্ছে .docx হচ্ছে নতুন XML ভিত্তিক। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো যে কম্পিউটারে সিস্টেম রিস্টোর, এই সিস্টেম রিস্টোর কি করে? 10-এর ক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সিস্টেমকে পূর্বের স্টেটে ফিরিয়ে আনে। তো মনে রাখবে এখানে যে সিস্টেম রিস্টোর সিস্টেম ফাইল ও সেটিংস রিস্টোর করে সমস্যা সমাধান করে থাকে। কোশ্চেন নাম্বার 11-এ রয়েছে দেখো যে কোনটি একটি ক্লাউড কম্পিউটিং সার্ভিসের উদাহরণ? সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, AWS হবে সঠিক উত্তর। এখানে দেখো যে AWS অ্যামাজন এর ক্লাউড প্ল্যাটফর্ম যা সার্ভার স্টোরেজ প্রদান করে থাকে। তো এখানে প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনেই যে WBSSC-র গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম রয়েছে, সেখানে কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখি নেক্সট প্রশ্ন। 12-এ রয়েছে কোন কোডিং সিস্টেমে 7 বিট ব্যবহার করা হয়, মানে 7টি বিট ব্যবহার করা হয়? তো দেখো যে 12-এর ক্ষেত্রে আনসার যেটি হবে সেটি হচ্ছে অপশন এ, ASCII হবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে ASCII 7 বিট কোডিং, যা ইংরেজি অক্ষর ও সিম্বল প্রতিনিধিত্ব করে। 12-এর পর রয়েছে 13, দেখো যে কোন ইমেজ ফরম্যাট অ্যানিমেশন সমর্থন করে? তো এখানে 13-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ GIF হবে সঠিক উত্তর। তো জিফ অ্যানিমেশন সমর্থন করে এবং লসলেস, যা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। কোশ্চেন নাম্বার 14-এ রয়েছে দেখো যে কোন ম্যালওয়্যার ডেটা এনক্রিপ্ট করে টাকা দাবি করে? তো এখানে 14-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, র্যানসামওয়্যার হয়ে যাবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবে যে র্যানসামওয়্যার ফাইল লক করে মুক্তিপণ দাবি করে, যা সাইবার সিকিউরিটির বড় থ্রেট। 15-এ রয়েছে কোনটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কম্পাইলার? তো 15-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কম্পাইলার হবে রাইট আনসার। তো মনে রাখবে এখানে যে কম্পাইলার হাই লেভেল কোডকে একবারে মেশিন কোডে রূপান্তরিত করে। 16-এ রয়েছে কোনটি একটি জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক? তো দেখো অপশনগুলি এবং তোমরাও কিন্তু আনসার করতে থাকো। তো এক্ষেত্রে বলি দেখো যে 16-এর আনসার হয়ে যাবে অপশন এ, রিঅ্যাক্ট হবে সঠিক উত্তর। তো রিঅ্যাক্ট ফেসবুক এর জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি UI তৈরিতে এটি ব্যবহৃত হয়। 17-এ রয়েছে 1 পেটাবাইট বা 1 PB সমান কত টেরাবাইট বা কত টিবি? তো দেখো যে 17-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 1024 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এই 1 যে পিবি রয়েছে 1 PB ইকুয়াল টু 1024 টিবি, যা ডেটা স্টোরেজের বড় ইউনিট। নেক্সট রয়েছে 18, এখানে দেখো যে কোন ডিভাইস ডেটা ইনপুট ও আউটপুট উভয় করে থাকে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কোন ডিভাইস ডেটা ইনপুট আবার আউটপুট উভয়ই করে থাকে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, টাচ স্ক্রিন হবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে টাচ স্ক্রিন ইনপুট যেটি হচ্ছে টাচ, ইনপুট যেটি হচ্ছে টাচ এবং আউটপুট যেটি হচ্ছে ডিসপ্লে, উভয়ই করে থাকে। কোশ্চেন নাম্বার 19-এ রয়েছে কোন প্রোটোকল ইমেল পাঠানোর জন্য? তো দেখো এখানে যে অপশনগুলি রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, SMTP হবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল।
তো মনে রাখবে এটি যে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটি যেটি হচ্ছে ইমেল পাঠানোর জন্য। নেক্সট রয়েছে 20, কম্পিউটারে টাস্ক ম্যানেজার কি দেখায়? তো এখানে দেখো যে 20 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, চলমান প্রোগ্রাম এবং রিসোর্স ব্যবহার, এটি হবে সঠিক উত্তর। তো টাস্ক ম্যানেজার সিপিইউ, র্যাম, মনে রাখবে যে সিপিইউ এবং র্যাম প্রসেস মনিটর করে সমস্যা নির্ণয় করে। 21 রয়েছে কোন ধরনের এরর প্রোগ্রাম চলার সময় ধরা পড়ে? তো 21 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রান টাইম এরর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এক্ষেত্রে একটা কথা বলি, দেখো যে রান টাইম এরর চলার সময় হয়, যেমন ডিভাইড বাই 0। নেক্সট রয়েছে 22, কোন নেটওয়ার্ক টোপোলজিতে সেন্ট্রাল হাব থাকে? তো 22 এর ক্ষেত্রে দেখো উত্তর হয়ে যাবে অপশন সি, স্টার হবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে স্টার টোপোলজি সেন্ট্রাল হাব বা সুইচ দিয়ে সহজে ম্যানেজ করা যায়। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 23-তে, সেটি হচ্ছে কোন সফটওয়্যার ইমেজ ও এডিটিং এর জন্য ব্যবহৃত হয়? তো এখানে 23 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জিআইএমপি হবে সঠিক উত্তর। এই জিআইএমপি এর ক্ষেত্রে একটি কথা মাথায় রাখবে যে জিআইএমপি ফ্রি ওপেন সোর্স ইমেজ এডিটর, ফটোশপ এর বিকল্প এটি। নেক্সট প্রশ্ন রয়েছে 24-এ, কম্পিউটারে ওভারহিটিং, এই ওভারহিটিং এর প্রধান কারণ কি? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ডাস্ট অ্যাকিউমুলেশন হবে রাইট আনসার। তো দেখো যে ডাস্ট ফ্যান ব্লক করে তাপ বাড়ায়, যা কম্পোনেন্ট ড্যামেজ করে থাকে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 25-এর, তো কোন ফাইল এক্সটেনশন পাইথন স্ক্রিপ্টের? তো কোন ফাইলটি দেখো, তো এক্ষেত্রে আনসার হয়ে যাবে 25-এর অপশন এ, .py হয়ে যাবে রাইট আনসার। তো মনে রাখবে যে .py পাইথন স্ক্রিপ্ট ফাইল। নেক্সট রয়েছে 26, কোনটি একটি NoSQL ডেটাবেস? তো দেখো NoSQL ডেটাবেস যেটি NoSQL, তো এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি অর্থাৎ MongoDB হবে রাইট আনসার। তো মাথায় রাখবে এটি যে MongoDB ডকুমেন্ট ভিত্তিক NoSQL ফ্লেক্সিবল ডেটা স্টোরেজের জন্য। নেক্সট রয়েছে 27, কম্পিউটারে BIOS কিসের জন্য? তো 27 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, বুট প্রক্রিয়া শুরু করে হবে রাইট আনসার। তো মনে রাখবে যে BIOS হার্ডওয়্যার চেক করে OS লোড করে। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, দেখো যে এখানে 28-এ রয়েছে কোনটি একটি ওপেন সোর্স ব্রাউজার? তো 28 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, ফায়ারফক্স হবে সঠিক উত্তর। তো ফায়ারফক্স মোজিলা এর ওপেন সোর্স ব্রাউজার। নেক্সট রয়েছে 29, বাইনারিতে 1011, মনে রাখবে যে 1011 এর দশমিক মান কত? তো 29 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, 11 হবে আনসার। এখানে মনে রাখবে যে 1011 সমান সমান, এটি মাথায় রাখবে যে 1011 সমান 8 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 11। তো আমাদের আনসার হয়ে যাবে অপশন সি, 11 হবে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 30-তে, কোনটি একটি মেশিন লার্নিং লাইব্রেরি? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। তো স্কিট লার্ন হবে সঠিক উত্তর। এখানে দেখো যে স্কিট লার্ন পাইথন ML অ্যালগোরিদমের জন্য একটি লাইব্রেরি। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 31-এ, কম্পিউটারে ফ্র্যাগমেন্টেশন, মনে রাখবে যে কম্পিউটারে ফ্র্যাগমেন্টেশন কিসের সাথে সম্পর্কিত? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, অপশন এতে রয়েছে হার্ড ডিস্কে ফাইল ছড়িয়ে পড়া, বিতে রয়েছে র্যাম অভাব, সিতে রয়েছে CPU স্পিড এবং ডিতে রয়েছে নেটওয়ার্ক ল্যাগ। তো 31-এর প্রশ্নের যে উত্তর হবে, এটি তোমরা কমেন্ট সেকশানে আনসার জানাও যে এর সঠিক উত্তরটি কী হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।